আজ আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। নমস্কার, আমি পিয়ু। আমার চ্যানেল মনোহরায় আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকের রেসিপির নাম কিমা ডাল। এই কিমা ডাল বানানোর জন্য লাগবে ছোলার ডাল। এখানে ছোলার ডালটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি, মানে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি সেই ডালটা খুব সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে। এবার এটাকে একটু প্রেসারে সিদ্ধ করে নেব। ততক্ষণ কিমাটাকে রেডি করে নিই। এখানে কিমার জন্য আমি 150 গ্রাম চিকেন টুকরো করে কেটে নিয়েছি। এবার মিক্সারে একটু কিমা বানিয়ে নেব। এখানে কিন্তু কিমা একদম তৈরি হয়ে গেছে। আর এদিকে ছোলার ডালটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর বলে দিই, এখানে কিন্তু 200 গ্রাম ছোলার ডাল ব্যবহার করেছি। 200 গ্রাম ছোলার ডালের জন্য আমি 150 গ্রাম চিকেন ব্যবহার করেছি। এবার চলুন রান্নাটা শুরু করে দিই। রান্না করার জন্য এখানে কড়াইতে আমি 4 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি একদম পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজের কুচি। 200 গ্রাম ছোলার ডালের জন্য এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি। পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে এবার ভেজে নেব। পেঁয়াজের মধ্যে খুব সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। এরপর এতে মশলাটা দিয়ে দেব। এই মশলার মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা। এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে এবার নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। আমি কিন্তু এই রান্নাতে জিরে গুঁড়ির ব্যবহার এখন করছি না, জিরে গুঁড়ির ব্যবহার পরে করব। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ। আপনারা কিন্তু লবণটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন, তাই লবণের পরিমাপটা আর বলে দিচ্ছি না। মশলাটা অল্প কষে এসেছে। এই সময় দিয়ে দেব চিকেনের কিমাগুলো দিয়ে আবারও মশলাটা দিয়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে কষিয়ে নেব। এখানে কিন্তু চিকেনের কিমাটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। যেহেতু চিকেনের কিমা বেশিক্ষণ সময় লাগবে না সেদ্ধ হতে। এরপর এখানে দিয়ে দেব মশলার বাটি ধোয়া জল। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে আবারও কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নেব। এরপর এই মশলার মধ্যে এখন দিয়ে দেব 1 টেবিল চামচ মতো টমেটো সস। আমি এখানে টমেটোর ব্যবহার করিনি, তাই এখানে 1 টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে, আর টমেটো দিলে কিন্তু এর টেস্টটা একটু আলাদা হবে, তাই আমি এখানে টমেটো সসের ব্যবহার করেছি। এখানে কিন্তু মশলাটাও খুব ভালোভাবে কষে এসেছে আর মাংসটাও খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে সব কিছু মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে এবার কিছুক্ষণ রান্না করে নেব। ছোলার ডালটা কিন্তু একবারে গলিয়ে দিলে হবে না, একটু গোটা গোটা রাখলে ছোলার ডালটা খেতে কিন্তু বেশি টেস্ট হবে, আর গলিয়ে দিলে কিন্তু ডালটার টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে। ছোলার ডালটা কিছুটা ফুটে এসেছে। এই সময় আমি কিছুটা কিশমিশ টুকরো করে কেটে নিয়েছিলাম, সেইটা ডালের মধ্যে দিয়ে দিলাম। কিশমিশটা এরকম টুকরো করে ডালের মধ্যে দিয়ে দিলে কিন্তু খাবার সময় টেস্টটা খুব ভালো আসে। মাঝে মাঝে মিষ্টি কিশমিশগুলো পড়লে খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। মশলা কষানোর সময় লবণের ব্যবহার করেছিলাম, আর আরও একটু লবণ লাগতো, তাই এখন একটু লবণ দিলাম। আপনারা কিন্তু লবণটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। ডালটা
প্রায় অনেকটাই হয়ে এসেছে। এরপর এখানে একটা স্পেশাল মশলার ব্যবহার করেছি। ওই যে বলেছিলাম জিরে গুঁড়ি তখন দিইনি, লাস্টে ব্যবহার করব, তাই এখন সেই মশলাটা ব্যবহার করেছি। এই মশলার মধ্যে রয়েছে জিরে, ধনে আর মৌরি। এই তিনটে জিনিসকে ড্রাই রোস্ট করে মিক্সারে ঘুরিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছিলাম, সেই মশলাটার ব্যবহার করেছি। এরকম মশলা যদি আপনারা বাড়িতে বানিয়ে রাখেন তাহলে কিন্তু নিরামিষ তরকারি, ঘুগনি বা এরকম ছোলার ডাল করলে 1 চামচ ভাজা মশলা দিয়ে দেন, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। আমি এখানে ছোলার ডালে ঘি আর ভাজা মশলার ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে ঘি আর গরম মশলারও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এখানে কিন্তু ছোলার ডাল একদম তৈরি। এরপর ডালটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই কিমা ডাল আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এই ডালটা কিন্তু লুচি, রুটি বা পরোটা দিয়ে খুবই ভালো লাগে খেতে। আর আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আশা করব আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।